হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে দেখো রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি এতক্ষণ হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো আজকে একসাথে অনেকগুলো অনুষ্ঠান পড়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না আজকে কি কি আজকে হচ্ছে রথযাত্রা। আর কি আজকে আর কি আর হচ্ছে আমার পিসি পিসানের বিয়ে। বিয়ে? তাহলে আমাকে বাবার বিয়ে দেখে ফেললাম আমি। তুই কি দেখেছিস তোর বাবার বিয়ে? আর কি আজকে? আর হচ্ছে আমার পিসির জন্মদিন। তো সব একসাথে। তো এখন আমরা যাচ্ছি রেজিস্ট্রেশন করতে। এখন তুই রেজিস্ট্রি করতে যাচ্ছিস? না না গাইস, ও ভুল বলেছে, বাচ্চা মানুষ তো ক্ষমা ঘেন্না করে। মানে এখন পিসি পিসারা এখন যাচ্ছে রেজিস্টার করতে। তো তুই তো নিশ্চয় যাচ্ছিস না? ওরা আমি যাচ্ছে, যাচ্ছি না। আমরা বাড়িতেই ওয়েট হ্যাঁ। করব। তো সন্ধ্যাবেলা একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর আগে তোমরা একটুখানি বিয়েটা দেখে নাও। দেখে নাও, তারপরে তোমরা একটুখানি তারপরে তোমারটা পরেরটা দেখবে, তাই তো? ওকে, তো এখনকার মতো টাটা, আসছি আবার। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। পৌলমিস ব্লগিং, এইটা পৌলমি, এইটা বিয়ে জয়ের বিয়ে। না, এটা বাবার বিয়ে। বাবার বিয়ে। বাবার বিয়ে, বিয়ে বাবার বিয়ে। বাবার বিয়ে দেখিয়ে চাদর বিবাহ। হ্যাঁ, দেখো সবাই এখন পিসি পিসান চলে এসে রেজিস্টার অফিসে। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে।
গাইস বাবার বিয়ে দেখছি, বাবাকে একটা পাঞ্জাবি উপহার দেবো না, তাই ভাবলাম একটা পাঞ্জাবি দিই। যা পরে এসো। দাড়ি টাড়ি কেটে না, বুড়ো হয়ে গেছে তো ওই জন্য পেকে দেখুন গেছে, গাইস দাইটা দেখুন দাড়ি গোপ সব পাকা হয়ে গেছে। এটা নিমাদিতা ঠিক আছে থ্যাংক ইউ এ না না এটা পরে আসো, যাও তাড়াতাড়ি যাও রেডি হয়ে পড়ো তাড়াতাড়ি। দেখো এরা খেপে গেছে রে তোর বউটা আর হচ্ছে এরা না না পড়ো পড়ো তুমি শাড়িটা পরো। বেনারসি তো ভারী হবে, বিয়ের ভাঙলে তো বিয়ের বেনারসি ভারী হবে না, বাপের বাড়ি থেকে লোক এসছে কি রে বলে যায় মাকে এখন বলতে মানে পিসিকে এখন বলতে হবে আমার দাবি মানতে হবে বলছে কি করবে না আমাকে তো বিয়ের কোণে লাগছে। বিয়ের কোণে অনেক রোগা গাইস বিয়ের কোণে তুই কি করছিস এটা? বিয়ে হচ্ছে, ভালো করে বিয়ে হওয়া উচিত না? ভালো করে বিয়ে হয়। বিয়ের পুরোটা মাইক বাজিয়ে দিয়েছি আমরা, এই তাড়াতাড়ি কেকটা সাজিয়ে দেন। কি গো পছন্দ হয়েছে? এই তো রেডি, বর রেডি আমাদের। গাইস বউ চলে এসেছে রেডি হয়ে। বরকে পাশে বসা। এ আমি নিদবর। তো গাইস এখন আমাদের বিয়েটা শুরু হবে বিয়ে বাড়ি শুরু হয়েছে সবে, শুধু মালাটারই অভাব। শুনলেই কথা। দেখো না বৃষ্টি লালটুদের বাড়িতে 30 বছর আগে এইভাবে আমি জামাই হয়ে গেছি। আমি তখন মৃদুলের মতন ছোট ছিলাম। এই আমাকে ওদের ঘরে ওই দিনের ওই রাতের একটা স্মরণীয় কাহিনী বলি শোনো। আর তোমার আমি সেই সময় যখন সেই বাসে করে সব বরযাত্রীরা চলে যাবে, সবাই সবকিছু ভুলে গেছে, লেপ তোষক বালিশ এইগুলো আর কেউ বাসে তোলেনি। আমি সবগুলোকে নিয়ে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা দেখে আমার জামাইবাবুর দুই বন্ধু তারা খুব ব্যথিত হয়েছিল, তারা আমাকে খুব সহযোগিতা করেছিল সেইটা বাসে তোলবার জন্য, এবং তারা এখনো মনে করে সেই রাতের সময়টা কত মানে আমাদের জীবনের কত আনন্দের সেই মুহূর্ত দেখতে ছিল। দেখতে 28 বছর চলে গেল। 28 বছর চলে গেল এবং আমরা কিন্তু খুব আনন্দ করেছিলাম সেই রাতে। তোমার 28 বছর পর আবার বিয়ে করে কেমন লাগছে? দারুণ। একই বউকে দুবার বিয়ে করার সাহস দেখাতে পারলে? ওইটা ছিল নতুন বউ, এটা হলো পুরনো বউ। ও আচ্ছা, আমরাও বিয়েটা দেখিনি, দেখে নিতে পারলাম। কাটাকাটি করছে guys। বিয়ে বাড়ি একটা ভাব এসে গেছে। যাচ্ছে বিশালকে, বিশালের নিউ লুক বকুলের বাজারে। এই যে তোমার এত বছর পর বিয়ে করে কেমন লাগছে? ভালো লাগছে রে আর এদিকে মেকআপ আর্টিস্ট চলে এসেছে। এই শোন, এটা কিন্তু ব্রাইড এই আজকে। তুমি কোন বাড়ির লোক গো? ঠিক আছে। ছেলে বাড়ি না মেয়ে বাড়ি? ভালো করে সাজাবি। আর নাইটি পরা তোমার শাড়িটা পছন্দ হয়েছে? সবার থেকে বড় হচ্ছে এটা আমার পিসি তো পিসিকে কালকে সাজাবো পাড়া তাড়াতাড়ি। লোক। এই তোর বিয়ে দেখতে কেমন লাগছে? খুব সুন্দর নতুনত্ব লাগছে একটা কিছু বেশ। এই তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে আগে ওনার দেখতে ইচ্ছা পারিনি ওনার আরেক এখন দেখতে পাচ্ছি আমরাও তো দেখতে পারি। এই ছেলে বাড়ি না মেয়ে বাড়ি? আমরা উভয় পক্ষ এখন জামাই নিয়ে বসে। কত দূর তোর ব্রাইড সাজানো? ওর মধ্যে একটা রুচি বোধ আছে। তো তো এখন এরা এখন গান বাজাচ্ছে আর এখানে সবাই আজকে বসে কি? আছে বলেছিলেন তো। আর ভালো লাগছে না গাইস, মুখটা ব্যথা হয়ে যাচ্ছে গাইস। ওদেরকে দেখাই আমি আমাকে দেখাবো না, আমি ব্লগটা আসবোই না। কিভাবে বিয়ে হয়েছে? সেটাই তো। এখন একটা জিনিস এরা বিয়ে যখন করেছি তাকে মর্যাদা দিতেই হবে। লাস্ট দিন হলো, পুরোটা দেখালাম না গাইস। কি চাইছে? লাস্ট দিন হলো কিনা আর এটা প্রতিজ্ঞা করেছিলাম ছেলে বিয়ে ভাই সবাই দেখবে। কি দেখবে? এটা কিন্তু সত্যি আসল বিয়ে আমরা দেখলাম আসল বিয়ে আমরা দেখলাম। সে বলে না বাবার বিয়ে দেখে নিলাম, সে আমরা বাবার বিয়ে বাবার বিয়ে। বিয়ে হ্যাঁ। দিলাম, বাবার বিয়ে দিলাম। আমরা গাইস আমরা বাবার বিয়ে দিয়েছি। তোমার কেমন লাগছে? অতি সুন্দর। অতি সুন্দর। একই বউকে দুবার বিয়ে করার মজা পেয়েছে। শ্বশুর বাড়ির প্রেজেন্টেশনে, বাপের বাড়ির প্রেজেন্টেশনে
কাকা এতদিন ধরে কনফিউশনে ছিল যে কি করব, অবশেষে বিয়ে করেছে, অবশেষে বিয়ে করেছে। এই রিমার হার আমার গলায় হচ্ছে না। কি এটা ভালোই লাগছে, সুন্দর লাগছে। আজকে মৃদুল কেক আনবক্সিং এর দায়িত্ব নিয়েছে। রে, কত দর্শক গাইস। এটা তোর, এটা কি ফ্লেভার? কাঁচা ম্যাঙ্গো না? হ্যাঁ কাঁচা আম। আচ্ছা এটা তোর বাবা পছন্দ। আমের সিজন চলে যাচ্ছে তাই আম। পাতাও আছে সঙ্গে। ওই রিমার বাবা এটা পছন্দ করে। এই খুলে ঠিক করে কান্ডে পিস কর। আছে নতুনত্ব আছে। স্পার্কেল আনিসনি? আর ওই গোলাপ ফুল তো গাইস আমাদের আম খেতে তো পারলাম না, আর কেটে খেয়েছি। তো আমের তো পাতা খেতে একটু আস্তে আস্তে কিছু ভয়েস আসছে না। এখানে পাতা দেয়া আছে গাইস, আবার আসল না। আর এখানে কি একটা দেয়া আছে? এই নিদবর তুমি মাঝখান থেকে সরো। এই বড়কে বসিয়ে দে, মন্টি বসিয়ে দে। এই কোনে আর নির্ভর ছাড়া বিয়ে করবো না। এই না না নির্ভর ছাড়া বিয়ে করবো না। বিয়ে তো করে ফেলেছো, আবার বলছে বিয়ে করবো না। আরে এটা হচ্ছে আসল বিয়ে। এই যে এই না তুমি না হলে জয় জয় নির্ভর হবে। এবার বল আমার বিয়ে হয়ে মিডুল এখন নির্ভর ঠিক আছে, ওর বিয়ে হয়নি আর জয়ের বিয়ে হয়ে গেছে। আর এখানে চলে এসছে। এত দেরি কেন? হ্যাঁ তোর জন্য এত দেরি করলে কেন? আর কি করবো, দেরি বৃষ্টির জন্য দেরি। হ্যাঁ? আচ্ছা ভালো রিজন দিয়েছে। মা ঠিক করে বসো, বাপিও ঠিক করে বসো। মেয়ে বাড়ির লোক আর ছেলে বাড়ির লোক। সার্টিফিকেট আরে উল্টো সার্টিফিকেট হলে হবে না ভালো বাবু। তো সামনেটা দেখাচ্ছ পেছনে এটা ঠিক আছে। লোকটা একটু বেশি শিক্ষিত। অবশেষে বিয়ে হয়েছে তার প্রমাণ, আর অস্বীকার করা যাবে না। হ্যাপি বার্থডে। একসাথে দুটো আনন্দ কেমন লাগছে? খুব ভালো। তুই বউকে হ্যাপি বার্থডেটা বলো। না হ্যাপি বার্থডে বলবো, একদিকে বিয়ে হওয়ার কি বলবো, একদিন বিয়ে বলবো হ্যাপি বার্থডে। কোথায়? তোমার তো কালকেই বিয়ে হলো। বিয়ে হলো তো তোমার কালকে। তা তুমি এখন জন্মদিনের উইশটা তো করো। আমার তো বিয়ে হলো, আবার আমি কেন জানাবো? আসলে ছোট মামা কনফিউজ, সুখ দুঃখ একসঙ্গে পালন করছে। ওই যে হাতে কি বলছিস? ভালো করে বল, ভালো করে বল। আমি কিছু বলিনি। আমি তোমার সারা জীবনের দায়িত্ব ভার বহন করিলাম, তোমাকে আমাকে যেটা বলিয়েছিলে সেটা বলো। তোমাকে সারা জীবনের মধ্যে কোনো কষ্ট দিইনি, আর দেবও না। আমাকে যেটা বলিয়েছিলে তোমার সেটা কষ্ট কি দিয়েছে? তুই বলো, এই তুই বলো। এখান থেকে দেখেছি বেইমানি এখনই করছে। বেইমানি করছো মা? না না, এগুলো 28 বছর সংসার করার পর এগুলো আর বলতে হয় না, এমনি ওগুলো এসে যায়। এসে যায়? হ্যাঁ। এখন বলবে কারা? এই যে জয়ের পিতা। ভালোবাসা। এখন বলবে জয়ের পিতা। 28 বছর পরে আমরা মাইক নিয়ে ওরাই বলবে, আমাদের আর বলার বয়স 28 নেই। বছর 28তম আর কি মাঝখান থেকে আমাদের কিছু বিবাহ বার্ষিকীতে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করলাম। কি? রেজিস্ট্রি ম্যারেজ। 28 বছর বিয়ে হয়েছে? হ্যাঁ। তাই জন্য নিদবর আর নিতকোনেকেও এই যে নিয়ে এটা হচ্ছে আমার এটা কিন্তু হেভি হয়েছে, একটু ছবিটা তুলে রাখি। হ্যাঁ, নির্ভর নির্ভরে এই যে নির্ভর। আজকের স্পেশাল এই আকর্ষণ। যে নির্ভর আর ওই যে নিতকোনে। তোর কেমন লাগছে নিদবর হয়ে? তোর নিতকোনে হয়ে কেমন লাগছে? এইবারই বলবি। আমরা মেয়েরা কি একটু পাশে যাবো না? এই শ্রেয়া ধর তো, আমরা মেয়েরা একটু পাশে যাই। বিয়ে হয়ে গেছে 28 বছর পর, যখন আবার বিয়ে করছে তাহলে এই নির্ভর নিষ্পন্ন কিন্তু থামবে এইদিকে রিঙ্কু চলে আয়, এদিকে শ্রেয়া চলে আয়। বাবা ধরো, শ্রেয়া এটা বাজা। ওটা বাজতে দিচ্ছে না তো। এইটা আমার আরেকটা মেয়ে, আর এটা আমার ভাইজি, আরেকটা এটা মেয়ে। আমার আরেকটা মেয়ে। এটা আমার পণ্ডিত কোণে। এটা তো নিতকোনে। ওটা মেয়ে নয়। আর তুই আর জয়া, এটা আর ছেলে, আর ছেলে ছেলের বউকে নেই। হ্যাঁ। হ্যাঁ, এই প্রেমে আসবে। প্রেমে আসবে, আসবে। ওরা সামনে বসে এসে গেছে, এসে গেছে। অর্পিতা চলে যাও। অর্পিতা। আরে পিসি বসো, পিসি মাঝখানে। আমরা মেয়ে। পিসি দরকার নেই, মাঝখানে। বদলটা আসলে যাবে, বসো। মাঝখানে এইটা আমার হ্যাঁ। আমার এক মা। আমরা খুব এনজয় করছি। উনি মাঝখানে এসে বসে পড়েছেন। হ্যাঁ, মধ্যমণি, মধ্যমণি। মধ্যমণি, কিন্তু আমাদের মধ্যমণি। কিন্তু উনি কেকের ভাগটা একটু কম পাবেন মনে হচ্ছে। কেকের ভাগটা একটু কম পাবেন, যেহেতু মাঝে আছে।
মাঝে কেকের মাঝে যেমন একটা বিন্দু আছে ওইরকমই হবে। ঠিক আছে আর যা আমাদের যা লোকজন তাতে বিন্দুটা পাবো এই যথেষ্ট। সিন্ধুর দরকার হবে না। ওর দিকে তো হাসপাতাল দিকে হাসে ওকে যা কেকের অবস্থা। অর্পিতা আনন্দ সেরে এসেছে, ফুল মুডে আছে। ও ভাবছে আমার আরেকবার বিয়ে হলে ভালো দাদা হয়। আজকে আমার বাবা এটাও ভিডিওতে বলতে হবে। আজকে আমার বাবা ঘুরতে গেছে। কত পোজ আর পারি না। কি বলবো ওই যে ওটা শিখেছে কাকা তোদের ওখান থেকে যে এমনি কথা বলো কেকটা কাটো, কেকটা কাটো। বিজু, তুই লে। এই সবাই দুটো একসাথে বলতে হবে। হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি এ একসাথে বলবে। হ্যাপি এই যে, এ এত বছর পর তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ উপভোগ 27 বছর পরে 28 বছর পর। না 27 বছর 27 বছর পর আমি আমার ভাই বোন নতুন করে বিয়ে উপভোগ করছি। এ দুর্দান্ত লাগছে সুপার হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। এই দাঁড়াও দাঁড়াও, আগে সবাই মাকে জন্মদিনের উইশটা করো। হ্যাপি হ্যাপি বিয়ে আম পাতা খাবি না। হ্যাপি বার্থডে হ্যাপি বিয়ে হ্যাপি রেজিস্ট্রি এবার লোকটা আম পাতা খেয়ে নে। আম পাতা খেয়ে নে। ঘরটি আম পাতা সব খা, আম খুলে পাতা দেবে না। জয় আবার লেট করলে আর পাওয়া যাবে না গাইস। না আমি আর পেলাম না। আম পাতা উড়ে গেছে। এসে ভাই তুমি রিঙ্কুকে ও জন্মদিন রিঙ্কু এনে। রিঙ্কু মা কয় রিঙ্কু মা নেই খুঁজে পাচ্ছি না আম পাতা সব খেয়ে ওই নিও। রিঙ্কু মা পেছনে বসে আছে আমি ও ঘর থেকে তখন আওয়াজ পেলাম। এই একটা চাই তুই সবার কাছে কেকটা খেলি তো? আমি নিদবন না, ওনাকে খাবো। তো অবশেষে আমরা কেক পেয়েছি। টাটা খেয়েছো কেক খেয়েছো না বৌদি আসছি ও রিঙ্কু দি তুই নিলে তোকে দাও টমি টমি বলে দিল। দেখি সবাই আমি টমি আমার ছোট ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ হলো তার জন্য আমি একটা গিফট দিলাম একটা একটা করে সবাই খোলো তাহলে। আমি লাস্টে দিচ্ছি ধামাকা। এই মন্টি কিন্তু আনিনি, বই এনেছি আমি। এটা রেকর্ড করে পরে রোকে চেনা পারি। বাহ খুব সুন্দর। এই যে মন্টি দিয়েছে। লাগিন এখানে বুঝতে পারছি না। এই, তুই আমি আগে থেকে বলেই দিলাম যে এরকম কিছু অন্য কিছু ভেবে না। ফুল ধরবে না কেউ। বাবা এই তো প্যাকেজিং খুলতেই এই টাইম ঘন্টা দিয়েছে। খোলো ঘন্টা জয় ঠিক বিজয়। আছে থাক, থাক আজ এখানেই থাক। না, একটু ওর দেখো। ওরটা না বলো, ওরটা না বলতে হবে। এটা চকলেট। আমি আমার নাম অর্পিতা আছে এই ওর দিকে আছো তোর আগে কি? মানছি। হাততালি, হাততালি। একটা ফ্যান এসি চালা। দাঁড়া। আর খুলতে হবে না, এখান দিয়ে দেখে নাও। আচ্ছা এবার আমি দিই, এবার আমি দিই। এ যায় খুব সুন্দর হয়েছে। হাততালি। কাজ করে লাগলো ক্যামেরার চক্করে না আর করতে পারলে না এবার হাতটা টুস খুলে নে, এবার টুস খুলে নে। এইটা বাপি আর এইটা গলা বসে এই গেছে যে, খুলে রাখো খুলে। এই যে ফোকাস কর, ফোকাস কর। আরে কি নাম বলে? আমি আর মৃদুল এনে দিচ্ছি। ও এই যে ভেতর আরেকটা আছে। বাবা এই যে মৃদুলা কৌশলী। এটা কে দিয়েছে মৃদুলা টুসকু। ও মৃদুলা টুসকু বাহ দারুণ হয়েছে রূপোর এটা। হ্যাঁ দেখি হ্যাঁ সুন্দর হয়েছে এবার আমি কি দিতে পারি? না হ্যাঁ, আগে আগে কাকে দেবো? আগে পিসিকে দে। পিসিকে দেবো? আগে পিসি। তুই যখন কনফিউশন হয়েছিস আমাকে দে। এই যে মা পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। এই যে গাইস পড়ে দেখিয়ে দাও। এটা বার্থডে গিফট না, এটা বিয়ের এটা গিফট। কালকে পরে গেছিলাম। ওই যে ওটা পড়ছে। কালকে স্ত্রীতে পড়ে গেছি। এই পলাটাও পরে নাও। গলাটাও পড়ে নাও, এ নাও। পড়াটার উপর
এটা খুব সুন্দর হয়েছে। কমপ্লিট তাহলে এবার আমরা একটু কেক খেতে পারি। নাও কেক নাও কেক নাও সবাইকে দিয়ে দাও তো এই হলো গিফট পর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই তোর বাবা দেখ না তোর বাবা দেখ তোমার গিফটটা নেওয়ার জন্য দেখো দাঁড়িয়ে আছে হাত পেতে। দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি। এই ধরো হ্যাপি অ্যানিভার্সারি সব একসাথে। আর তোমাদের দুজনকে একসাথে ঘুমাতে দিয়েছে, সবচেয়ে ভালো গিফট দিয়েছে। একসাথে ঘুমাতে পারবে, দুজনকেই দেওয়া হয়েছে না নিয়ে পড়া যাও। দেখো পিসি পিসান কত গিফট পেয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার মূল অনুষ্ঠানে ফোকাস করা যাক। আমাদের শিল্পী এখন গান শোনাবে বিয়েবাড়ি গান। খোকা শোনো কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট্ট ছিলেন এই দেশেতে বিশ্বকবি, ছোট্ট ছিলেন তোমার মতো নেতাজি, বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। সারাটা দিন ছোটাছুটি খেলাধুলার ধুম, সন্ধে হলে চোখে তোমার নেমে আসে ঘুম, অনখা শিখে তোমার নামটি লেখা চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। বাবা ডান্সার কে আগে হবে চেয়ার রাখবে। চলেন ডান্সার রিকু এদিকে চল। ডান্সার এখন ফুল ফর্মে চলেন। এদিকে ডান্স হচ্ছে আর আমরা এদিকে ডান্স করছি। কলতলায় ভেড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের কলতলায় ভেড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি শ্যামেলায় দোকান কত সারি সারি মাটির পুতুলের কুমারী শ্যামেলায় দোকান কত সারি সারি মাটির পুতুলের কুমারী মিলছে সেখানে বাবুল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি শ্যামেলায় দোকান কত সারি সারি মাটির পুতুলের কুমারী মিলছে সেখানে বাবুল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি জাতি খুব আনাড়ি আমাদের বকুল তলায় ভিড়ে জমেছে উঠছে না গর্দোলা দেখতে যাবো আমি তুমি আমাদের বকুল তলায় ভিড়ে জমেছে উঠছে না গর্দোলা দেখতে যাবো আমি তুমি সব ঠিক আছে কে নাচ করবে? আমি
কি মেনু আছে তোমার আজকে? আমার পোলাও, বাসন্তী পোলাও আর পনির চাটনি আছে, পনির রেজেলা, চাটনি, মিষ্টি। মিষ্টি। তুমি কি ফার্স্ট ব্যাচ? আমি ফার্স্ট ব্যাচ, যেহেতু আমি নিরামিষ সেই না আমি আগে খেয়ে দিচ্ছি। তুমি খাওয়া দাওয়াটা করে না, তারপরে তো আমরাও খাবো। হ্যাঁ, তোমরা বাবা আমিষ পার্টি, তোমরা আমার পরেই খাও। হ্যাঁ, ওই জন্য তোমাকে ফার্স্টে দিয়েছি। হ্যাঁ, আমরা আগে ফার্স্টে খেয়ে নিচ্ছি। তোমারটা আলাদা করে রেখে দিচ্ছি। এই যে পনির। তো খাওয়া দাওয়া চলছে, এখন খাওয়া দাওয়া বুঝতে করবো। পারছি না। এই নাও, এই হাড় আছে শুধু। মেনুটা কি বলে দিই? আজকে অনেক কিছুই মেনু আছে, কিন্তু আমি নিয়েছি পোলাও আর মাটন। তো এদিকে চিকেন আছে, চিকেন, মাটন আর পোলাও। এখনো অবধি তাই। এরপরেরটা কি খাবো সেটা বলবো। চাটনি আছে, মিষ্টি আছে, চাটনি মিষ্টি সবই আছে, আইসক্রিম আছে। ভালো হয়েছে। আইসক্রিম দিবো? একটু চর্বি খাস না তো? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তো কত সুন্দর করে খাচ্ছে, আমারটা নিয়ে না। আমি তো ভুলেই গেলাম রে তোরটা নিতে। এখনো তোমার আশীর্বাদের ছবিগুলো দিইনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো বাই বাই।